আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, সবাইকে আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের আলোচনামূলক শিক্ষামূলক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবেন। আমার সাথে থাকতে অবশ্যই সেগুলোতে জয়েন করে নেবেন এবং সবসময় মনে রাখবেন, শেয়ার মার্কেট সবসময়ই ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করবেন। আমার এই ইউটিউব ভিডিও, ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনো ধরনের বাই সেল নির্দেশ করে না। সো নিজে জেনে বুঝে অবশ্যই বাই এবং সেল দিয়ে লাভ লসের দায়িত্ব নিজে নিয়ে নেবেন। যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না। আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে। আজকে বেশ বড় ধরনের একটু আলোচনা করার চিন্তা ভাবনা আছে। দেখা যাক, শুরু করি। আজকে মার্কেট অনেক পজিটিভ ছিল। আমি গতকালকের ভিডিওতে অলরেডি বলেছিলাম যে আসলে গতকালকে অ্যাডজাস্টমেন্টের যে সেলটা ছিল, সেই সেলের কারণে মার্কেট পড়ে গেছিল এবং অনেকে প্যানিক হয়ে গেছিল যে মার্কেট হয়তো বা লম্বা বড় ধরনের একটা কারেকশন হতে যাচ্ছে। বাট আমরা দেখে আসছি এবং আমি বলে আসছি আপনাদেরকে যে এখান থেকে মার্কেট কিন্তু পুল ব্যাক করার পসিবিলিটি আছে, যে সকালে হয়তো বা মাইনাস থাকতে পারে এবং দিন শেষে ঘুরে দাঁড়াতে পারে, এবং সেটাই হয়েছে। দিন শেষে আমরা দেখতে পাচ্ছি 16 পয়েন্ট প্লাস ছিল। সেই সাথে বেশ ভালো ভলিউমের লেনদেন হয়েছে এবং আজকে 173টা শেয়ারের দাম বেড়েছে এবং 157টা শেয়ারের দাম কমে গিয়েছে এবং অপরিবর্তিত ছিল 55টি শেয়ার। সো প্রথমে আমরা ইন্ডেক্স নিয়ে কিছুটা আলোচনা করতে চাই। এখানে আমরা ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা না করলেই নয়। সেটা হচ্ছে যে আজকে যে 16 পয়েন্ট আপ হলো, হ্যাঁ, এবং এইটার থেকে আমরা পরবর্তী ক্যান্ডেল কি হতে পারে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডেক্স যদি এই জায়গাটায় কারেকশন হয়, হ্যাঁ, তবে এই জায়গা সাপোর্ট লাইন বর্তমানে রয়েছে হচ্ছে 5870 লেভেলে এবং এটা রেজিস্ট্যান্স হিসেবে এখন কাজ করছে ঠিক এই জায়গাটা, অর্থাৎ 5960 বা 5970 রেঞ্জে। তবে আমি খুব আশাবাদী যে এখানে আমরা আরো একটা বড় ধরনের ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাবো হয়তোবা আগামী রবিবার। বাজার 5960কে স্পর্শ করার একটা দারুণ পসিবিলিটি রয়েছে এবং আমরা আশাবাদী যে এই জায়গায় কিছুটা সেল প্রেশার আসতেও পারে, যে 5940 পয়েন্টের আশপাশে। তবে আমার মনে হয় পরবর্তী 1 বা 2 দিনের মধ্যেই মার্কেট ইনশাআল্লাহ 5960 পয়েন্টকে হিট করবে। ওকে, এখন আমি কিছু স্পেশাল স্টক নিয়ে আলোচনা করব এবং আমার এখানে একটা ওয়াচ লিস্ট আছে। এখানে আমার কিছু শেয়ারের হোল্ডিংও আছে এবং সেই সাথে ওয়াচ লিস্ট। সো এটা আপনারা দেখতে পারেন এবং সেই সাথে আমি যদি আজকে বাজারের টপ গেইনার গুলো হিসাব করি বা একটু অ্যানালাইসিস করি, আমি কিন্তু বলে আসতেছি যে ইন্স্যুরেন্স একদিন বাড়লে পরের দিন পড়ে যায়। এক্স্যাক্টলি সেম জিনিসটা হয়েছে। এই যে এখানে দেখেন, প্রফিট টেকিং এর কারণে অনেক ইন্স্যুরেন্স এখানে পড়ে গেছে এবং আজকে অন্য সেক্টরে চলে গেছে মার্কেট। সো আশা করছি পরের দিনও মার্কেট এই লেভেলটা অর্থাৎ এই স্টকগুলো ধরে রাখবে, হ্যাঁ, এবং এগুলো বেশ বাড়ার পসিবিলিটি রয়েছে। ওকে, প্রথমেই সবচেয়ে আলোচিত যে শেয়ারটা সেটা হচ্ছে বেক্সিমকো। বেক্সিমকো নিয়ে আসলে এত দ্বিধা দ্বন্দ্ব, এত কিছু। সেই বেক্সিমকো দেখতে পাচ্ছি বেশ দারুণ একটা ছন্দে ফিরে এসেছে, অর্থাৎ আমার যে প্রিভিয়াস যে অ্যানালাইসিস ছিল যে এটা যদি 21 টাকার নিচে চলে আসে তাহলে কিন্তু শেয়ারটা 19 টাকা লেভেলে চলে যাওয়ার পসিবিলিটি থাকে এবং আমরা দেখেছি যে এটা গতকালকে 20 টাকা 80 পয়সা থেকে কিন্তু ক্লোজিং দিয়েছিল 21 টাকার আশপাশে, হ্যাঁ, এবং 21 টাকা 10 পয়সা। এবং ঠিক একই জায়গায় যে ঘটনাটা ঘটেছিল যে গতকালকে কিছু প্রাতিষ্ঠানিক ফোর্স সেল ছিল, অ্যাডজাস্টমেন্টের ব্যাপার ছিল মাসের শেষ যেহেতু। সো সেই কারণে অনেকে প্যানিক হয়ে এই জায়গাটাতে সেল দিয়ে এই সাপোর্ট রেঞ্জে কিন্তু নিয়ে এসেছিলেন। অর্থাৎ এই জায়গাতে সাপোর্ট যে ক্রিয়েট করেছে এবং আজকে হঠাৎ করেই যে এখানে যে বিনিয়োগকারীরা যে অনেকে প্যানিক সেল দিয়েছেন এবং ফোর্স সেল দিয়েছেন, এটার কারণে হয়তোবা
এইখানে আজকে বড় ধরনের যে ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আজকে লেনদেন ছিল প্রায় 85 লাখের মতো, 83 লাখের মতো। এই শেয়ারগুলো তাহলে কারা কিনলো? এখানে বড় ধরনের কোনো একটি স্মার্ট মানি প্রোভাইডকারী কোনো প্রতিষ্ঠান হয়তো বা এখানে ইনভলভ রয়েছে আজকে, এটা আমরা মোটামুটি বুঝতে পারছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই শেয়ারটা আজকে ডানে হল্টেড ছিল, প্লাস হচ্ছে আগের দিনে যে একটা উইক ছিল এখানে, হ্যাঁ, এই যে শ্যাডোটা আপনারা দেখতে পাচ্ছেন 23 টাকা 10, এটা কিন্তু আজকে ক্রস করে গেছে, অর্থাৎ আজকে 23 টাকা 20-এ ক্লোজিং ছিল। তো আমরা ধারণা করছি যে এটা আগামী দিন জায়গাটা এক্স্যাক্টলি আগামী দিন হল্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এই রেঞ্জটাতে, অর্থাৎ 23 টাকা 70 পয়সা লেভেলে, অর্থাৎ এই জোনটাতে, 23 টাকা 70 পয়সা, এই জোনটাতে কিছুটা সেল প্রেশার ক্রিয়েট হতে পারে। এবং সেটা যদি ধরে রাখে, আমরা হয়তোবা খুব শীঘ্রই বেক্সিমকো লিমিটেডকে আমরা এক্স্যাক্টলি এই জায়গায়, আমি একটা অতীতের একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখে আমি অ্যানালাইসিস করে বলতেছি, 24 টাকা 80 লেভেলে একটা বড় ধরনের সেল প্রেশার আসবে। হুম এবং এমনও হতে পারে যে আগামীকালকে হয়তো বা এই রেঞ্জে যেতে পারে। 10% হচ্ছে 23 টাকার, 10% হচ্ছে 2 টাকা 30 পয়সা, অর্থাৎ 25 টাকা এবং 25 টাকা 50 পয়সা, অর্থাৎ হল্টেড হবার আগে এখানে কিছু সেল প্রেশার ক্রিয়েট হওয়ার দারুণ একটা পসিবিলিটি আছে। সেক্ষেত্রে হয়তোবা পরবর্তী সাপোর্ট যদি আমরা ধরি, সেক্ষেত্রে সেটা হয়তোবা 23 টাকা 80 পয়সা লেভেলে সাপোর্ট পেতে পারে। ওকে, আমরা বেক্সিমকো এন্ট্রি দিলে আরো কিছুদিন পরে, মোটামুটি আরো কিছু ইন্ডিকেটর দেখার পরে হয়তোবা আমরা এন্ট্রি দেওয়ার চিন্তা ভাবনা করব। আপাতত এটা অবজারভেশন রইল। ওকে, দেন হচ্ছে এমেরাল্ড রয়্যাল আজকে হঠাৎ করেই মুভ করছে, এবং এটা কিন্তু একটা সাপোর্ট এখানে ক্রিয়েট করেছিল। যদি এটা অনেক কনফিউশন ছিল এই জায়গাটাতে, যে এখান থেকে হয়তো বা কিছুটা আরো কারেকশন হওয়ার পসিবিলিটি আছে, বাট সে এই জায়গা থেকে যেহেতু ফেরত গেছে, এখানে হয়তো বা তার একটা পসিবিলিটি আছে আর একটু উপরের দিকে মুভ করার। আমরা যদি জাস্ট এই দুইটা হায়ারকে যদি আমরা অ্যাড করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটাতে, অর্থাৎ সে আরো উপরে যাওয়ার সক্ষমতা রাখে, এবং 34 টাকার আশপাশে শেয়ারটা যাওয়ার পসিবিলিটি রয়েছে। এটা কোনো বাইসেল নির্দেশ করছি না, বাস এটা একটা প্রেডিকশন জাস্ট। ওকে, দেন আমি কথা বলছিলাম এসআইপিএলসি নিয়ে। এসআইপিএলসি আমার গতকালকের আলোচনায় আমি বলেছিলাম যে স্টকটা এখান থেকে বেশ দারুণ একটা পারফর্ম করার পসিবিলিটি আছে, ইয়াস, এবং সেটাই হয়েছে, যে এটা 118 টাকা থেকে আজকে 131 টাকা ক্লোজিং, এবং এটা খুব সম্ভবত 100, ওকে, এটার আসলে সর্বোচ্চ রেটে এটা লেনদেন হচ্ছে, সো এটার আসলে লিমিটটা কোথায় এটা বলা মুশকিল। তবে আমি যদি সাইকোলজিক্যাল কথা বলি, যে টানা এখানে 1 2 3 4 5টা ডে টানা পজিটিভ ছিল, সো যে কোনো সময় একটা প্রফিট টেকিং হবে। হয়তোবা আগামীকালকে এটা 135 36 টাকা লেভেলে একটা প্রফিট টেকিং হতে পারে, এবং একটা রেড ক্যান্ডেল হওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। সো এখানে যারা এন্ট্রি দিয়েছিলেন তারা প্রফিট টেক করতে পারেন। ওকে, পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটা যথেষ্ট ভালো করতেছে। এটা আসলে কোথায় শেষ হবে বলা মুশকিল। আপাতত আমি এই স্টকের মধ্যে নাই। ওকে, সাইয়াম টেক্স পরপর আসলে 2 দিন হল্টেড ছিল, এখানে 10 পয়সা কম ছিল যদিও। আজকেও বেশ বুলিশ মোডে রয়েছে, এবং যথেষ্ট পরিমাণে বাই প্রেশার ছিল। বড় ধরনের কোনো সেল প্রেশার আমরা দেখতে পাইনি, তবে এই জায়গাটাতে, অর্থাৎ 25 টাকা লেভেলে কিছু সেল প্রেশার আসছে, এবং সেটা হয়তো বা প্রফিট টেকিং। তবে সাইহাম টেক্সের যদি আমরা রেজিস্ট্যান্স লেভেলটা দেখি, ঠিক এই জায়গাটাতে, হ্যাঁ, 25 টাকা 80 পয়সার আশপাশে, এবং এই যে 26 টাকা 70 পয়সা, অর্থাৎ হয়তোবা এখানে গিয়ে সেটা কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে এই রেঞ্জটাতে, 26 টাকার রেঞ্জটাতে, 25 টাকা 80 পয়সা এবং 26 টাকা 50 পয়সা রেটে। ওকে, পরবর্তীতে আমরা, আমার আরেকটা পোস্ট ছিল এনআরবি ব্যাংক, এটা নিয়ে।
যদিও আমি ব্যাংক কিনি না, তবে এনআরবি ব্যাংক বেশ ভালো করতেছে। তার পরবর্তী ডেস্টিনেশন হতে পারে 7 টাকা 30 পয়সা, এবং সেটা ক্রস করলে হয়তো বা 7 টাকা 90, এবং পরবর্তীতে 8 টাকা 40 পয়সা হিট করার পসিবিলিটি রাখে। দেন দেখবো হচ্ছে ওয়ালটেক্স। ওয়ালটেক্স আমার পেজে পোস্ট করা আছে 13 টাকা লেভেলে। যদিও আমার কাছে এটা হোল্ডিং এ নাই। সেটা বেশ ভালো করতেছে এবং এখনো বুলিশ মুডে রয়েছে। এটা হয়তোবা সামনে আরো বাড়ার পসিবিলিটি রাখে। এখানে একটা হিউজ সেল প্রেসার আসার কথা ছিল এই লেভেলটাতে, 20 টাকা লেভেলে, এবং সেটা হিট করার পরে কিন্তু ক্লোজিং কিছুটা নিচে দিয়েছে। উম, দেখতে হবে যে সে 21 টাকা লেভেলটা ক্রস করতে পারে কিনা, আদারওয়াইজ এখানে হয়তো বা কিছুটা কারেকশন হওয়ার পসিবিলিটি থাকে। ওকে, এমএল ডাইং গতকালকে যে ধরনের আসলে সেল প্রেসার ছিল, আজকে শুরুই করেছে অনেকটা উপর থেকে। এবং আজকে শুরুটা ছিল 17 টাকা 10 পয়সা থেকে। গত দিনের ক্লোজিং ছিল সম্ভবত 16 টাকা 80 পয়সা। ওকে, এখানে এমএল ডাইং আরো ভালো করার পসিবিলিটি আছে যদি এই জায়গা থেকে আরো উপরের দিকে যায়। তার জন্য রেজিস্ট্যান্স হবে হচ্ছে 19 টাকা 20 পয়সা, এই লেভেলটা। ওকে, এবং সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা 16 টাকা 80 পয়সা লেভেলে। ওকে, দেন আমরা দেখবো রানার অটো। রানার অটো নিয়ে বেশ কয়েক জায়গায় আমি কথা বলছিলাম। রানার অটো বেশ পজিটিভ মুভমেন্টে আছে। আসলে সারাদিন ট্রেডিং নিয়ে ব্যস্ত থাকি, কথা বলি। আহ, কফি খাওয়ারও আসলে সময় পাই না আমি। আপনাদের অ্যানালাইসিসের সাথে সাথে একটু কফিও পান করে নেই। যাই হোক, গলাটা ভিজালে কথা বলতে সুবিধা হয়। এখানে আমরা রানার অটো এখানে ব্রেকআউট করে গেছে দেখছি 45 টাকা 80 পয়সা লেভেলে। বেশ ভালো একটা কন্ডিশনে আছে। রানার অটো এখানে রিটেস্ট করলে করতে পারে, এবং এখানে যে একটা সেল প্রেসার ছিল এটাকে সে ওভারকাম করছে। এখানে যদি সে রিটেস্ট করে দেন হয়তো বা আবার 46 টাকা আসলে আসতে পারে। যেহেতু টানা 4 দিন শেয়ারটা বেড়েছে, এখানে কিছুটা কারেকশন হলে হতে পারে, তবে হয়তো বা আগামীকালকে এটা 48 টাকার আশপাশে পাওয়া যেতে পারে। ওকে, রানার অটো হ্যাঁ বেশ দারুণ ছন্দে রয়েছে, হয়তো বা সে আরো ভালো করার পসিবিলিটি রাখে। ওকে, দেন আমি দেখবো টেকনো। টেকনো নিয়ে কথা বলছিলাম যে টেকনো কারেকশন শেষ। ইয়েস, এখানে লাস্ট 3টা ক্যান্ডেল দেখে বোঝা যাচ্ছে, অর্থাৎ লাস্ট 2টা ক্যান্ডেল দেখে আমরা মোটামুটি বুঝতে পারছিলাম যে এখান থেকে হয়তো বা একটা বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাবো। ইয়েস, এবং সেটাই হয়েছে। এবং পরবর্তী তার বাধা 52 টাকা। আমরা দেখবো যে সেটা সে 52 টাকায় হিট করে কিনা। এখানে যথেষ্ট ধরনের সম্ভাবনা রয়েছে 52 টাকায় হিট করা টেকনো। ওকে, এবার আমরা টপ লুজার কিছু দেখবো। টপ লুজারে প্রিমিয়ার লিজিং, আমি এই শেয়ারগুলো থেকে আগেই বলছিলাম গত 2 দিন আগে, যেগুলো থেকে এখন প্রফিট টেকিং হবে। ফার্স্ট ফিন্যান্স, আইএলএফ, পিএলএফ, এগুলো থেকে আসলে প্রফিট টেকিং হয়েছে, কারণ এগুলো মোটামুটি এখান থেকে ডাবল হওয়ার পথে ছিল। বড় ধরনের একটা প্রফিট টেকিং আমরা দেখতে পাচ্ছি, যদি এসব শেয়ার আসলে খুব কম লেনদেন হয়। রিস্ক না নেওয়াটাই উচিত। অল্প হয়তোবা পুঁজি এখানে ইনভেস্ট করা যেতে পারে। ওকে, পরবর্তীতে এসআইসিএল, এটার ভবিষ্যৎ আমি আসলে প্রেডিক্ট করতে চাচ্ছি না। এখানে তার সাপোর্ট লেভেল রয়েছে একটা, এবং এই জায়গাটা তার একটা সাপোর্ট লেভেল রয়েছে 37 টাকা লেভেলে, এবং পরবর্তীতে 36 টাকা লেভেলে। দেখা যাক কি হয়। এসআইসিএল, শিকদার ইন্স্যুরেন্স। ওকে, পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক নিয়ে কিছু কোশ্চেন আসছে। ইসলামী ব্যাংক এখানে যে ক্যান্ডেল গুলো দিয়েছিল, এবং যথেষ্ট ড্রাই একটা শেয়ার, হয়তো বা আজকে যেমন 30 টাকা থেকে বাই প্রেশার এটা উপরের দিকে গেছে, তবে শেয়ারটা হয়তো বা আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটাতে স্ট্রং একটা সাপোর্ট আছে, অর্থাৎ 30 টাকা লেভেলে। সো এখান থেকে হয়তো বা কিছুটা উপরের দিকে প্রাইস আশা করা যেতে পারে। রিং শাইন, রিং শাইন নিয়ে কোনো কথা হবে না। রিং শাইন এখানে কিছুটা কারেকশন হয়ে হয়তো বা আবার উপরের দিকে যাওয়ার পসিবিলিটি রাখে। আমাদের বাই রেঞ্জ ছিল এই রেঞ্জটা 3 টাকা 70 পয়সা, এবং আমরা সেল আউট করে গেছি এই জায়গাটাতে। এখানে যদি হিট করে হয়তো বা 4 টাকা 40 পয়সায় এটা আবার পাওয়া যেতে পারে।
ওকে, তারপরে দেখবো ডোমিনেজ। ডোমিনেজ বেশ ভালো মুভমেন্ট আমরা দেখে আসছি সেই 9 টাকা লেভেল থেকে। আসলে ডোমিনেজ ভালো করতেছে এই শেয়ারে। আসলে হয়তো বা ভবিষ্যতে আরো ভালো হওয়ার পসিবিলিটি রাখে। তবে জেনে বুঝে ট্রেড করা এবং রিস্ক নেওয়াটা এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এখানে একটা সাপোর্ট লেভেল সে ক্রিয়েট করে ফেলছে অলরেডি 83 টাকা লেভেলে। দেখা যাক সে এখান থেকে কতটা উপরে যেতে পারে। এবং এটা তার হায়ার প্রাইস 89 টাকা 40 পয়সা। ওকে, তারপরে হচ্ছে সাইহাম কটন। সাইহাম কটন গতকাল যে ধরনের ভলিউম ছিল, সেখানে আসলে খুবই মানে বড় ধরনের সেল প্রেশার ছিল না। এটা আসলে প্যানিক সেল হয়তো বা কিছুটা আসছে এখানে, যার কারণে এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল দেওয়ার পরেও আজকে কিন্তু প্রাইস অনেকটা নিচ থেকে শুরু হয়েছে। তবে সে একটা পজিটিভ অবস্থায় রয়েছে। আমরা হয়তো বা এটা আরো উপরে দেখতে পারি। বর্তমানে তার রেজিস্ট্যান্স রয়েছে হচ্ছে 23 টাকা 10 পয়সা লেভেলে। এই জায়গাটাতে প্রচুর সেল প্রেশার আসার কথা, কিন্তু আমরা এখানে বাই প্রেশার লক্ষ্য করছি। এবং পরবর্তী সে হয়তো বা 24 টাকা 50 60 পয়সা হিট করার পসিবিলিটি রাখে। দেন হচ্ছে আইটিসি। আইটিসি আমরা যে লেভেলে ঢুকেছিলাম, অর্থাৎ এন্ট্রি দিয়েছিলাম আমরা 51 টাকা 50 লেভেলে, এবং পরবর্তীতে আমরা 54 প্লাস আমরা সেল আউট করেছি। এখানে আইটিসি যদি এই জায়গায় একটা অ্যাকর্ডিং টু ভলিউম সে হয়তো বা এখানে একটা পজিটিভ সাপোর্ট তৈরি করতে পারে, এবং সেক্ষেত্রে হয়তো বা তার প্রাইস আগামী 2-1 দিনের মধ্যে হয়তো এখান থেকে আপ হওয়ার পসিবিলিটি রাখে। ওকে, আইবিপি। আইবিপি বেশ দারুণ ছন্দে রয়েছে আইবিপি। আইবিপি হয়তো বা আরো এখান থেকে উপরে যাওয়ার পসিবিলিটি রাখে। এই রেঞ্জে আইবিপি আসলে প্লে করতেছে। দেখা যাক সে আর কত দূর যেতে পারে। তবে আইবিপির এখানে একটা হাই রেজিস্ট্যান্স রয়েছে 21 টাকা 40 পয়সা লেভেল। বর্তমান মূল্য হচ্ছে 20 টাকা 80 পয়সা। এরপরে আমরা রবি দেখব। রবি এখানে আজকে যে ধরনের ভলিউম হয়েছে, হয়তোবা ইনশাল্লাহ পরদিন থেকে হয়তোবা উপরে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। এখানে একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এই রেঞ্জে 31 টাকা 60 পয়সা লেভেলে। হয়তোবা সে 32 টাকা 70 পয়সা হিট করার পসিবিলিটি রাখে। ওকে, দেন আমরা ফেক ডিল দেখবো। ফেক ডিল কারেকশন হচ্ছে। ফেক ডিলের সাপোর্ট লাইন রয়েছে হচ্ছে 25 টাকা 60 পয়সা লেভেলে। সোয়াং সিরামিক ভালো করতেছে, হয়তো এখান থেকে সে আরো উপরে যাওয়ার পসিবিলিটি রাখে। ব্রেকআউটের কন্ডিশনে রয়েছে। সে হয়তো বা আগামী দিন ব্রেকআউট করে ফেলবে। Okay, আমাকে যারা ফেসবুকে বিভিন্ন ধরনের কোশ্চেন করেন, তাদের কোশ্চেন গুলোরই আসলে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। আরো কিছু স্টকের আমরা আলোচনা করব। এখানে সাপোর্ট অনেক সুন্দর একটা মুভমেন্টে আছে। সাপোর্ট হয়তোবা পরবর্তীতে 56 টাকা 57 টাকা লেভেলে হিট করার পসিবিলিটি রাখে 2-1 দিনের মধ্যেই। এবং তার পরবর্তী রেজিস্ট্যান্স 62 এবং 64 টাকা লেভেলে। ওকে, আর্গন ডেনিম। আর্গন ডেনিম এখন বেশ বুলিশ মুডে রয়েছে এবং যথেষ্ট ভালো ভলিউম হয়েছে 77 লাখ মতো। এখান থেকে আরো বাড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমি এখন কিছু আপনাদের কোশ্চেন অনুযায়ী কিছু স্টক দেখবো। আমরা আমরা টেক গত দিনের চার্ট অনুযায়ী আমাদের প্রেডিকশন ছিল আমরা টেক হয়তো বা কিছুটা কারেকশন হতে পারে, এবং এখানে কারেকশন হওয়ার পরেই কিন্তু সে আবার এখানে বাই প্রেশারের কারণে খুব হাই রেটে অর্থাৎ 20 টাকাতে ক্লোজ দিয়েছে। এবং পরবর্তীতে আমরা যদি দেখি, আমরা ঠিক এর রেজিস্ট্যান্স রয়েছে 22 টাকা লেভেলে। ওকে, দেন হচ্ছে আমরা দেখবো
একনি পেস্ট্রি। পেস্ট্রি এখানে আজকে ভলিউম অনুযায়ী খুব একটা প্রাইস ফল করে নাই, কোনো পরিবর্তন নাই। তবে প্রথম দিকে সকালের দিকে সেল প্রেশার থাকলে দিন শেষে সেটা বাই প্রেশারে আগের দিনের ক্লোজের সমানে ক্লোজ দিয়েছে। তারপরে এআইএল এএল নিয়ে যদি কথা বলি, এএল দারুণ ছন্দে রয়েছে। ছোট ছোট ক্যান্ডেল দিয়ে সে বুলিশ মুডটা এখনো ধরে রেখেছে। এখানে তার সাপোর্ট লেভেল রয়েছে 37 টাকা 20 পয়সা। হয়তোবা সে তার প্রিভিয়াস হাই যেটা 40 টাকা হিট করে উপরে যাওয়ার পসিবিলিটি রাখে। অ্যারামিড অ্যারামিড প্রাইস ধরে রেখে সাইডওয়ে মুভমেন্ট করছে, হয়তোবা এখান থেকে একটা প্রাইস আপ হওয়ার পসিবিলিটি থাকে। তার সাপোর্ট লেভেল রয়েছে হচ্ছে 198 টাকা এবং রেজিস্ট্যান্স রয়েছে 215 টাকা লেভেলে। বিবিপিএল ভালো করছে, কারেকশন মোডে আছে, হয়তোবা যে কোনো সময় সে আপ ট্রেন্ডে অর্থাৎ বুলিশ মোডে চলে যেতে পারে এবং তার পরবর্তী রেজিস্ট্যান্স হবে 21 টাকা 70 পয়সা। কপারটেক কপারটেক অনেকদিন পরে আজকে বেশ ভালো একটা ভলিউম দেখতে পাচ্ছি আমরা। কপারটেকের পরবর্তী রেজিস্ট্যান্স 28 টাকা 80 পয়সা লেভেলে এবং 29 টাকা লেভেলে দুইটা রেজিস্ট্যান্স আছে। এটা ক্রস করলে সে হয়তো আরো উপরে যাওয়ার পসিবিলিটি রাখে। এরপরে আমরা দেখব দেশবন্ধু। দেশবন্ধু খুবই দারুণ করেছিল গত 4 দিনে। আসলে এখানে একটা বড় ধরনের প্যানিক সেল ছিল, যেটা আজকে রিকভার করে ফেলেছে। আমরা আশা করতে পারি দেশবন্ধু এখান থেকে একটা বড় ধরনের গ্যাপ দিতে পারে। আমার ধারণা দেশবন্ধু মিনিমাম 26 টাকার আশপাশে যাওয়ার পসিবিলিটি রাখে আগামী সপ্তাহে। ওকে, তারপর হচ্ছে ডমিনেন্স বললাম, দেন দেশ গার্মেন্টস। দেশ গার্মেন্টস এখনো সাপোর্ট লেভেলে অবস্থান করছে, ধরে রেখেছে প্রাইস। এই জেনারেশন এখানে কারেকশন মোডে রয়েছে স্টিল নাও, তবে শেয়ার কিছুটা ড্রাই লক্ষ্য করছি। হয়তো বা এখান থেকে একটা প্রাইস আপ মুভমেন্ট আমরা দেখতে পারি। তার জন্য পরবর্তীতে রেজিস্ট্যান্স রয়েছে 28 টাকা 20 এবং 28 টাকা 70 পয়সায়। ফরচুন কিছুটা পুল ব্যাক করার চেষ্টা, এখান থেকে হয়তো বা প্রাইসটা মুভ হওয়ার সম্ভাবনা থাকে। 21 টাকা 40 পয়সা লেভেলে তার রেজিস্ট্যান্স। হাক্কানি পার্ক নিয়ে কোশ্চেন করছিলেন। হাক্কানি পার্ক দারুণ ছন্দে আছে, হয়তো বা এখান থেকে একটা প্রাইস ছোটখাটো একটা গ্যাপ দেওয়ার পসিবিলিটি রাখে। আইবিটি আইএসএন এখনো কারেকশন মোডে আছে। এটার কারেকশন এখনো শেষ হয়নি পুরোপুরি, তবে শেয়ার কিছুটা ট্রাই লক্ষ্য করছি, কোনো ভলিউম নাই আসলে। খান নিয়ে অনেক প্রশ্ন করছেন। খান খান ব্রাদার্স এই জায়গায় যে ধরনের ক্যান্ডেল বা প্রাইস ধরে রাখার যে চেষ্টা বা সাইডওয়ে যে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এটা যে কোনো সময় একটা উম, হয়তোবা উইথ লর্ড অফ ফোর্স এটা যে কোনো সময় যে কোনো দিকে মুভ করার পসিবিলিটি রাখে। হ্যাঁ, যদি এটা আপসাইড মুভ দেয়, আপসাইড মুভ দিলে তার জন্য রেজিস্ট্যান্স হবে 43 টাকা লেভেল এবং এই পাশে অর্থাৎ ডাউন ট্রেন্ডে যাওয়ার যদি চান্স ক্রিয়েট করে, সেক্ষেত্রে 38 টাকা 30 পয়সা তার সাপোর্ট রয়েছে। সো এটা আমাদের অবজারভেশনে রয়েছে। এরপরে দেখবো হচ্ছে কেপিসিএল এর প্রাইস আজকে কিছুটা আপ হয়েছে। লম্বা সময় এটাতে আসলে বড় ধরনের কোনো আমরা প্রাইস মুভ দেখতে পাইনি, তবে এখন হয়তো বা কিছুটা পসিবিলিটি রয়েছে। এখানে বেশ কয়েকটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, ভালো ভলিউম ছিল, এটা হয়তো বা কালেকশন চলছে। ওকে, এলআরবিডি, আচ্ছা লিগ্যাসি ফুড এখানে প্রাইস আপ হওয়ার চেষ্টা, দেখা যাক।
এখানে হয়তোবা তার পরবর্তী রেজিস্ট্যান্স হয়েছে 7 টাকা লেভেলে, এবং এখানে 84 টাকা লেভেলে তার একটা রেজিস্ট্যান্স রয়েছে। আমরা হয়তোবা সেটা খুব শীঘ্রই দেখতেও পারি। ম্যাক্সন কারেকশন হয়েছে একদিন হল্টেড হওয়ার পর, দুইটি অলরেডি কারেকশন হয়ে গেছে। এখানে হয়তোবা সে গতকালকে আবার 6 টাকা 30 পয়সা থেকে ব্যাক করার পসিবিলিটি রাখে। মীর আক্তার মীর আক্তার এই জায়গায় বেশ কয়েক মাস 3 মাস যাবত এই জায়গাতে সাইডে মুভমেন্ট করছে। এটা একটা ভালো দিক, হয়তো বা এখান থেকে প্রাইস একটা মুভ হওয়ার পসিবিলিটি রাখে। শেয়ার এখন মোটামুটি ড্রাই, ভলিউম কমে গেছে। মন্ন সিরামিক আসলে কি বলবো, এই শেয়ারটাতে প্রচুর পরিমাণে পাবলিক আটকা পড়ে আছে। এই রেঞ্জটা তাকে ক্রস করতে হবে, অর্থাৎ 94-95 টাকার এই রেজিস্ট্যান্স, এবং এখানে আরেকটা যে সাপোর্ট রয়েছে 93 টাকা, এখান দিয়ে আপাতত হয়তো বা কয়েকদিন ঘোরাঘুরি করতে পারে। তবে প্রাইস যদি মুভ হয় সেক্ষেত্রে তার পরবর্তী টার্গেট হবে 102 থেকে 103 টাকা। নাভানা ফার্মা নাহি নিয়ে কোশ্চেন ছিল। নাহি আসলে বলা মুশকিল এখান থেকে কি হবে, তবে এখান থেকে ছোটখাটো একটা প্রাইস আপ হওয়ার পসিবিলিটি রাখে, যেটার রেজিস্ট্যান্স 39 টাকা 50 পয়সা। নিউ লাইন আজকেও প্রাইস বৃদ্ধি পেয়েছে, এবং এটা তার লাস্ট হাইকে হিট করেছে গতকালকে। দেখা যাক, হয়তো বা এটা সে ওভারকাম করতে পারলে পরবর্তীতে তার রেজিস্ট্যান্স লেভেল হবে 8 টাকা লেভেলে। এনসিসি ব্যাংক ভালো করতেছে, অলরেডি 5 টাকার শেয়ার 8.5 টাকা উঠে গেছে। ছোট ছোট ভলিউমের সাথে বুলিশ মুড কন্টিনিউ করছে। ফার্মা এইড নো কমেন্ট, পিটিএল কমেন্ট। দেন আমরা দেখবো হচ্ছে পিটিএল ছোট ছোট ওয়েভ দিয়ে দিয়ে উপরের দিকে যাচ্ছে। এখানে প্রাইস মুভ হওয়ার পসিবিলিটি আছে, হয়তো বা এটা আশপাশে 70 টাকার আশপাশে চলে যেতে পারে। আরডি ফুডও অনেকটা কারেকশন শেষের দিকে, দেখা যাক কোন দিকে মুভ করে। রিলায়েন্স রিজেন্টেক্স নিয়ে কথা বলছিলাম। রিজেন্টেক্স আমাদের আলোচনা ছিল যখন এই রেঞ্জটা সে ভেঙে ফেলে, ঠিক 6 টাকা লেভেলে। এখন বর্তমানে মূল্য 7.5 টাকা। এটা হয়তো বা তার হায়ার প্রাইসকে হিট করতে পারে 8 টাকা লেভেলে। সালভো নিয়ে অনেক কোশ্চেন। সালভো দীর্ঘদিন যাবত সাইডে মুভমেন্ট করতেছে, দেখা যাক সালভো আসলে কি করে। আপাতত এটা অবজারভেশনে রয়েছে। এসালম নো কমেন্ট। শেফার্ড দারুণ মুভমেন্টে আছে। গত দিনের এবং আজকের দুইটি ক্যান্ডেল যথেষ্ট পরিমাণে বাই প্রেশার ছিল। আমরা হয়তোবা শেফার্ড যদি আমরা একটা প্রেডিকশন তৈরি করি, শেফার্ড খুব শীঘ্রই 21 টাকা লেভেলে হিট করার পসিবিলিটি রাখে। আমরা এটা নিয়ে আশাবাদী, আমাদের অবজারভেশন রয়েছে। দেন হচ্ছে আমরা দেখবো সিমটেক্স সাইড ওয়েভ মুভমেন্টে আছে, কিছুদিন সময় লাগতে পারে মুভমেন্টের জন্য। ওকে, দেন হচ্ছে এসকে ট্রিমস, এখানে কিছুটা ড্রাই শেয়ার আমরা দেখতে পাচ্ছি, হয়তো বা এখানে কিছুদিন আপ ডাউন করতে পারে প্রাইসটা। সোনালী লাইফ সাইড ওয়েভ মুভমেন্টে আছে, হয়তো বা ভালো করতে পারে সামনে। এসএস স্টিল সাইড ওয়েভ মুভমেন্টে আছে, হয়তো বা আরো কিছুদিন সময় লাগতে পারে, আরো প্রায় 15-20 দিন বা 1 মাস সময় লাগতে পারে মুভমেন্টে যাওয়ার জন্য। তিতাস গ্যাস এই চ্যানেলটা যদি ওভারকাম করতে পারে নেক্সট দিন, হয়তো বা এখান থেকে বড় কিছু হওয়ার পসিবিলিটি রাখে। ইন্ডিয়ান ক্যাপিটাল
ভালো করার পসিবিলিটি আছে, বাট জেড কোম্পানি একটু সাবধানে ট্রেড করা উচিত। ভিএফএস ডাবল টপ ছিল এই জায়গাতে, অ্যাকর্ডিং টু লাস্ট ফিউ ক্যান্ডেলস হয়তোবা এখানে কিছুদিন ঘুরপাক খেতে পারে 17 টাকা 70 থেকে 16 টাকা 20 পর্যন্ত, তারপরে বোঝা যাবে। ওকে, দেন হচ্ছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এখানে প্রাইস ধরে রেখেছে বেশ কিছুদিন যাবত, হয়তোবা এখানে একটা পজিটিভ মুভমেন্ট আসতেও পারে। জিল বাংলা নো কমেন্ট। জাহিন স্পেন লাস্ট কয়েকদিনে ভলিউম পাওয়ার চেষ্টা করছে, বাট মাত্র 21K ভলিউম। তো এসব শেয়ার আসলে অনেক বেশি ড্রাই। সো আজকের মতো এখানেই শেষ করব। পরিশেষে বলতে চাই, আমার এই ভিডিও অ্যানালাইসিস কোনো ধরনের বাইসেল নির্দেশ করে না। আপনারা নিজ দায়িত্বে বাইসেল করবেন এবং আপনারা নিজের পোর্টফোলিও নিজে হ্যান্ডেল করার ট্রাই করবেন, এবং যদি সম্ভব হয় আমাদের সাথে শিক্ষামূলক আলোচনায় অংশগ্রহণ করতে চান, অংশগ্রহণ করতে পারেন, আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আমরা ফেসবুক লাইভে, ইউটিউব লাইভে হয়তো আপনাদের সাথে যোগাযোগ করব, এবং আপনারা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন, এবং আমাদের অ্যাক্টিভিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল বা পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।